স্বলিখিত গান, আমার একটা নিজে লেখা গান। গানটা ঝুমুর ছিল, গানটা ঝুমুর ছিল। লোকরাগুন দেখুন আমার বাজিয়ে ঠিক, এটা নাগড়া কারার বাজনা, কিন্তু ওকে আমার ঢলে তুলবে, বলটা বলতে হবে, বলটা বলতে হবে, গান বলে ওকে আমি মাইক ছেড়ে দেবো, বল তুলবে। ঠিক তো আপনার ধরতে ধরুন, কবি সব অংশ পড়ে একজন নায়িকা আর নায়ককে বলছে, নায়িকা হতে পারলো, নায়িকাটা পরে দিয়ে একেবারে আগে এটা কিছু আমরা কিছু বৈষ্ণব একটু ভুল ব্যাখ্যা, পরের মেয়ে ছেলের দ্বারে গেলে তাকে পরে কে বলে না, নিজের দ্বারে যদি ব্রহ্মরোধ করতে পারে, যদি পদরোধ করতে পারে, সেটা হচ্ছে কর্ম। তাকে নায়িকা বলছে, এই আমার ভালোবাসিবে, এই আমার ভালোবাসিবে, পীড়িতের বন্ধুয়া হবে। কবিগানের নাচ একটা অঙ্গ ঠিক, কিন্তু গিজির ঘিসা এই সাঁওতালি না সত্য বছর সম্ভব না। আমার ছেলেটা আশীর্বাদ করবেন, ও আপনাদের এক বছর মধ্যে এই নাচ বেঁচে থাকা। আর মুক্ত নায়িকাও জানে, মৌমাছি মৌমাছি চাকরে কাছাকাছি আপনারে খোঁচা মারিবে। আমার ভালো কলা জমিতে হয়েছে বলে ফোঁটা ছাড়িয়ে বাজারে বিক্রি করো না,
কেতাকারে যে ছিল কইকেই সে হয়েছে দৈবকী, তাকে মা হয়েও শাস্তি দিতে হবে। একজন না তিনজন, প্রথম জন্মে দৈবকী, দ্বিতীয় জন্মে কলিকালে ইন্দ্রনগ্ন রাজার পত্নী, তৃতীয় জন্মে মা সতী মাতা,
তিন জন্ম কাজ কে ছিল কৃষ্ণকে বধ করবার জন্য সত্যভামা আর রুক্মিণী। এরা দুজনে খুব উঠে লেগেছে। রুক্মিণী চেয়েছিল রূপ দিয়ে ভাড়াবো, আর সত্যভামা চেয়েছিল গুণ দিয়ে ভাড়াবো। বলিতে হলো তারা লক্ষ্মীর প্রিয়া বিষ্ণুপ্রিয়া। কাল সাপের দংশনে লক্ষ্মীপ্রিয়াকে গান দিতে হবে, আর রূপ থাকতেও পেয়েও পেল না বিষ্ণুপ্রিয়া। সেদিন এই দাপরে তোমার আমার মিলন অসম্ভব, গোপীদের সঙ্গে মিলন অসম্ভব, রাধারানীর সঙ্গে মিলন অসম্ভব। আধা রাধা, অর্ধঙ্গে অন্তরঙ্গে কৃষ্ণ, বহিরাঙ্গে অন্তরঙ্গে কৃষ্ণ, বহিরাঙ্গে রাধা। গোবিন্দের গো আর রাধা রাধা, এই গোড়া হয়ে মিলন হবে আমার নিজের শরীরের উপর দিয়ে, আমার নিজের অধ্যাবসায়ের উপর দিয়ে। আর এই জন্যে তোমার সঙ্গে তোমাকে দেখা হবে না। আমি প্রভাসচক্রেও তোমাদের নিমন্ত্রণ করতে পারি না। ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো, তব পথে ধরি। আমার প্রেম তত্ত্ব পরীক্ষিত করো না হে নারী। তোমাদের কাল কাটবে কেমন করে কাটবে? নয়নজল না ভাবতে তো ভালো না। কপটা চোখের জল যে ফেলেছে যে আমার ভালোবাসি, কটা রাত কাটিয়েছে ঠিকই জামাই ভালোবাসি। তাই তোমার উদ্দেশ্যে বললাম, হে আমার বৃন্দা দেখি, রাধারানীকে বলি যা দেওয়ার ছিল দিয়েছি, যা নেওয়ার ছিল নিয়েছি। এ জন্মে দেওয়ার মতো নয়। আমি কলিকালে গিয়ে রাধারানীকে বলো, যদি তবু মনে পড়ে, যদি
রাধাকে বলল তার আনন্দে বাকি নাহি রাখি, আমি আনন্দে বাকি নাহি রাখি, ভাগ চুম্বন ধরে আগে বৃন্দা কৃষ্ণ যে পালা আমাদের ভাগ্যতে পালা, যেটা বিরহের পালা, কেমন করে মিলন হয় আধ্যাত্মিক সামাজিক এবং হিন্দু সাংস্কৃতিক তত্ত্ব আমি আপনাদের কাছে তুলে ধরলাম। দোষ ত্রুটি হলে ক্ষমা করবেন, ক্ষমা হি করে